আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমার বৌমার তো চাল চলন সাজগোজ সব চেঞ্জ হয়ে গেছে। কলকাতার হাওয়া লেগেছে যে একেবারে ভোল বদল করে ফেলেছে মেয়ে। এই খবরটা না একটু ভালো করে দেখো, সবাই দেখো দেখো দেখো। তাহলে বৌদি কি বুঝলে? আরে তোমাদের জোনাকি বিশ্বাস এখন দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করছে। একদিকে ও ধ্রুবকে নাচাচ্ছে, আবার অন্যদিকে ওই সম্বিত চৌধুরীর সঙ্গে সম্পর্ক ঠিক রেখে একটা পাওয়ারফুল পজিশনে পৌঁছাবার চেষ্টা করছে। ছি 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 ছি, এই মিত্তির বাড়ির মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল ওই মেয়েটা। তুমি এই কথাগুলো বিশ্বাস করছো মেজুশালা বাবু? প্রত্যেকদিন তো পেপারে টিভিতে কত খবর বেরোচ্ছে, সবই কি বিশ্বাসযোগ্য? তার উপরে সম্বিত চৌধুরীর মতন এত বড় একজন নেতা, তার সম্পর্কে ভুয়ো খবর বেরোবে, এটা তো খুব স্বাভাবিক। এত কিছু চিন্তার ব্যাপার নয় এটা। আসলে আমরা যারা জোনাকিকে চিনি তারা এটা খুব ভালো করে জানি যে মরে গেলেও জোনাকি ধ্রুবকে ঠকাবে না। একদমই ঠিক বলেছ আনন্দদা। দেখো মেজদা, জোনাকি শুধুমাত্র ভাইপোকেই ভালোবাসে। হ্যাঁ, ওদের মধ্যে মান অভিমান হতেই পারে, কিন্তু তাই বলে এরকম একটা খবর দেখে তোমরা ছুটে চলে এলে এখানে? আরে বাবা, সম্বিত চৌধুরী জোনাকির একজন ক্লায়েন্ট, আর জোনাকি হচ্ছে সম্বিত চৌধুরীর উকিল, ব্যাস এইটুকুই। ব্যাস এইটুকুই? আর তাহলে মাঝ রাতে অন্ধকারের মধ্যে ঘনিষ্ঠভাবে ওরা কি করছিল বলতো? মানে কেস নিশ্চয়ই ডিসকাস করছিল না, কারণ অন্ধকারে যেখানে কেউ নেই, শুধু দুটো মানুষ। আচ্ছা, এটা তো ধ্রুব ভালো করে বলতে পারবে, তাই না? ধ্রুব, তুমি তো নিজে উকিল। আর ধ্রুব, এই খবরটা শুধুমাত্র কাগজে বেরোয়নি, আইটিউবেও এসছে। তার ডিটেইলসে দেখতে পাবে। এই হলো মুখোশের আড়ালে সম্বিত চৌধুরীর আসল মুখ। কাল রাতে তাকে আর তার উকিল জোনাকি বিশ্বাসকে রাতের অন্ধকারে একসাথে দেখা গেছে। দুজনকে প্রায় একসাথে দেখা যাচ্ছে শহরের নানান জায়গায়। তবে কি তরুণী উকিলের প্রেমে মজেছেন নেতা সম্বিত চৌধুরী? জোনাকি বিশ্বাসও কি বড় নেতাকে ক্লায়েন্ট হিসেবে পেয়ে কেরিয়ারের শুরুতে বড় দাও মারতে চাইছেন? আপনারা কি বলেন? আচ্ছা ধ্রুব, তুই তো নিজেও উকিল, তোকেও কি এরকম কেসের কথা বলার জন্য রাত বিরেতে ক্লায়েন্টদের সঙ্গে রাত্রেবেলা দেখা করতে হয় নাকি? ওদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলতে হয়? ও বাবা, আরে তোমাকে নিয়ে কথা হচ্ছিল জানো? আবার তুমি এখন কান্নাকাটি করছো? আরে এসব করে তুমি তো আবার আমাদের বোকা বানানোর চেষ্টা করবে। এটা তো তোমার পুরনো ট্যাকটিক্স। দেখো বৌদি, দেখো খবরটা লিক হওয়ার সঙ্গে সঙ্গে কিরকম দৌড়ে চলে এসছে দেখো। আরে ও তো ধ্রুবকে ছাড়বে না, আবার অন্যদিকে সম্বিত চৌধুরীর সঙ্গে কিন্তু তলে তলে সম্পর্ক ঠিক রেখে যাবে। জোনাকি বিশ্বাস, তাহলে নিজের ক্যারিয়ারের জন্য একজন যুব নেতার সঙ্গে জড়িয়ে পড়লে, তাই তো? একদম বাজে কথা বলবে না। তুমি কি ভেবেছো তুমি উকিল হয়ে গিয়ে এই মিত্তির বাড়ি সবার মাথা কিনে নিয়েছো? আরে এটা তোমার স্বভাব। আমাদের বড়লোক বাড়ির ধ্রুব মিত্তিরের গলায় তো তুমি এমনিই ঝুলে পড়েছিলে। এখন তো আবার নতুন পাখির শিকার নিয়ে মেতেছো, তাই তো?
হেভিওয়েট নেতা, তাকে কি এত সহজে হাতছাড়া করা যায় নাকি? আর আমরা তো শুধুমাত্র একটা ছবি দেখেছি। তুমি তার সাথে রাত বেরাতে কোথায় যাও না কি করো সে ব্যাপারে তো আমরা কিচ্ছু জানি না, তাই না? বলেছিলাম না তাবতী, বলেছিলাম তো যে এই ব্যাপারটা নিয়ে জল ঘোলা হবে, একটা গন্ডগোল হবে। আমি এই ভয়টাই পাচ্ছিলাম যে ধ্রুব আর জোনাকির সম্পর্ক নিয়ে একটা ভুল বোঝাবুঝি হবেই। জোনাকিকে আমরা চিনি, আমরা জানি, বাইরের লোক তো চেনে না, জানে না। এই যে কুৎসাগুলো রটছে এগুলোও তো সহ্য করতে হচ্ছে। দিদি আমি বুঝতে পারছি না যে কি করে এত বড় একটা ঘটনা ঘটে গেল, নিউজ পেপারে বেরিয়ে গেল, টিভি চ্যানেলে দেখিয়ে দিল। মা বাবা যদি জানতে পারে নীলবাদকপুরে এতক্ষণে কি হচ্ছে কে জানে। প্রদীপ, বাবা মা যে জোনাকিকে ভুল বুঝবে না সেটা আমরা ভালো করে জানি, কিন্তু চারপাশের লোকজন। জোনাকি, এটা বোধহয় তোমার ক্যারিয়ারের জন্য, রেপুটেশনের জন্য ঠিক হলো না। তাহলে এবার তোমরাই বলো, তোমরা যাকে নিয়ে এত মাথায় উঠিয়ে নাচছিলে সে কিভাবে তোমাদের সম্মান মাটির তলায় একেবারে মিশিয়ে দিল? আর ও নাকি মিত্তির বাড়ির বউ। ধ্রুব কতবার গেছে ওকে বুঝিয়ে এই বাড়িতে নিয়ে আসার জন্য। আমরা না সব খবর রাখি দিদি ভাই। কই এই মেয়েটা তো আসেনি। নিজের আত্মসম্মানের জন্য এই মেয়েটা আমাদের মিত্তির বাড়িতে ফিরে আসেনি। আর ফিরে আসতো কি করে? আসলে তো বাইরে গিয়ে নোংরামিগুলো করতে পারতো না। এই তুমি চুপ করো তো, যেটা বোঝো না সেটা নিয়ে একটা কথা বলবে না। কি বুঝবো দিদি ভাই, আর কি বুঝবো? তুমি এখনো তোমার বৌমাকে এইভাবে আড়াল করার চেষ্টা করছো। ও কি এই বাড়ির বউ? ও যদি সত্যি ধ্রুবর বউ হয়ে থাকে তাহলে ও কেন নিজেকে সবার সামনে জোনাকি বিশ্বাস বলে পরিচয় দেয় বলো তো? ও কেন আমাদের মিত্তির বাড়ির পদবি ইউজ করে না? আর এখনো ঢং করে এটুকু সিঁদুর পরে যাতে আমরা কেউ না দেখতে পাই, মানে বাইরের লোকজন না দেখতে পায়। তোমার বৌমার তো চাল চলন সাজগোজ সব চেঞ্জ হয়ে গেছে। কলকাতার হাওয়া লেগেছে যে একেবারে ভোল বদল করে ফেলেছে মেয়ে। আমার ছেলের বউ যদি এরকম হতো না, কবে এদের ধরে বেঁধে একেবারে ডিভোর্স করিয়ে দিতাম। আর এটা বুঝতে আমাদের কোনো অসুবিধা নেই দিদি ভাই যে ওর দিক থেকে সম্পর্কটা চিতায় উঠেছে।